দেখতে দেখতে আমার ছেলের ৩ মাস কমপ্লিট হয়ে গেল। বাবু অনেক বড় হয়ে গেছে এখন। বড় যেমন হয়েছে ঠিক তেমনি দুষ্টু হয়েছে আর অনেক কিছু বুঝতে শিখে গেছে। অপরিচিত মানুষের কোলে একদম যেতে চায় না, কান্না শুরু করে জোরে জোরে। তবে আমার ছেলে আমার মতোই বাইরে ঘুরতে যেতে খুব পছন্দ করে। তো যাই হোক, আমার ছেলের যেহেতু ৩ মাস কমপ্লিট হয়ে গেছে তাই ছোট্ট করে এটা সেলিব্রেট করেছি। আসলে দিন দিন যখন ও আরো বড় হবে এই দিনগুলো কিন্তু আর ফিরে পাবে না, তাই ছোটখাটো মুহূর্তগুলোকে আমি স্মৃতি করে রাখতে চাই। আর তার কারণে এই বারবার কেক কেটে ওর অনেকগুলো ফটোশুট করেছি, ভিডিও করেছি। আসলে এগুলো স্মৃতি হয়ে থেকে যায়। আর আমি আমার ছেলের প্রত্যেকটা মুহূর্তকে সুন্দর করে ক্যামেরা বন্দি করে রাখতে চাই। তারপরে এই তো বাবুর জন্য একটা কেক এনেছিলাম। এটা কিন্তু পেস্ট্রি এবং ভ্যানিলা ছিল এবারের ফ্লেভারটা। গতবার চকলেট ছিল, এবার ভ্যানিলা নিয়ে এসেছিলাম। তারপরে এই তো মা ছেলে অনেক মজা করেছি, আনন্দ করেছি, ফটোশুট করেছি। আর আমরা সবাই ম্যাচিং করে এবারের থিমটা সাদা রেখেছি। কেকের সাথে আমাদের ড্রেসও মিলে গেছে, সাদাই সাদা। আর আমার ছেলে ছোট হলেও এখনই ক্যামেরা ফোকাস করতে পারে। ক্যামেরা ধরলে ক্যামেরার দিকে তাকিয়ে থাকে এবং কার্টুন দিলে কার্টুন চুপচাপ বসে দেখে, কিন্তু আমি ওকে মোবাইল তেমন একটা দেখতে দেই না। তো যাই হোক, এরপরে আমরা সবাই মিলে কেক কেটেছি, অনেক অনেক আনন্দ করেছিলাম। আর সব বাচ্চাদের সাথে বসে এভাবে আনন্দ করতে কিন্তু বেশ ভালো লাগে। আমি নিজেও ছোট বাচ্চা হয়ে গেছি। কি বলছি, আমি তো নিজে একটা বাচ্চা। যাই হোক, সবাই একসাথে কেক কাটছিলাম। এদিকে আমার ছেলে কান্না জুড়ে দিয়েছে, মানে বেশিক্ষণ বসে থাকবে না। আর ও একদম নিরিবিলি ঠান্ডা পরিবেশ পছন্দ করে। একসাথে এতগুলো মানুষ দেখে ও ভাবছে কি হচ্ছে এইসব। যাই হোক, এরপর কেক কাটে দিহিকে আগে খাইয়ে দিয়েছি। আর সত্যি বলতে কেকটা কিন্তু অনেক মজার আর টেস্টি ছিল। তারপরে এই তো একে একে সবাইকে খাইয়ে দিয়েছি। সবাই যেহেতু ছোট, ওদের আনন্দটাই অনেক বেশি ছিল। আমি একটু দুষ্টুমি করেছিলাম, সবাইকে ক্রিম মাখিয়ে দিয়েছি। ভালোই লাগছিল সবাইকে দেখতে। ছোটবেলায় আমার জন্মদিনে এই ক্রিম মাখাটাই ছিল কিন্তু বেশ মজার একটা ব্যাপার। সত্যি তো, সেই সব দিনগুলো আর কখনো ফিরে আসবে না। তারপরে এই তো সবাইকে একে একে চকলেট দিয়েছি। আমি নিজেও চকলেট খেতে অনেক পছন্দ করি, কিন্তু আমার ছেলেটা যখন বড় হবে আমার থেকে চকলেট কেড়ে নিয়ে ও নিজেই খাবে। তো যাই হোক, এখন আমি সবাইকে কেক কেটে কেটে দিব। তাই এই তো কেক নিয়ে একটু নাচছিলাম, মানে ঢং করছিলাম আর কি। আমার তো ঢঙের শেষ নাই। আমাকে দেখে যারা জ্বলে তাদের জন্য আরো স্পেশালি ঢং করি, আরো বেশি করে করব। ঢঙেরই তো জীবন, তাই ঢং করতেই থাকবো। আর আমাকে নিয়ে সমালোচনা করলে আমার কোনো যায় আসে না। সত্যি বলছি, এতে আমি অনেক খুশি হই আমাকে নিয়ে তারা আলোচনা করে, কারণ মানুষকে নিয়ে এইসব সমালোচনা ছোট লোকেরাই করে। তো যাই হোক, আমি এদেরকে পাত্তাও দেই না। আমার কাজ আমি করে যাবই। আমার কাছে শখের মূল্য অনেক বেশি, তাই ছোট ছোট যতগুলো আমার শখ আছে সব পূরণ করব। যাই হোক, এই তো কেক কাটার পরে বাবুর অনেকগুলো ফটোশুট করেছিলাম। ছবি তুলতে আমার ছেলের কোনো বিরক্ত নাই, কি সুন্দর শুধু চুপচাপ তাকায় আছে। 3 মাস কমপ্লিট হয়েছে। এভাবেই তুমি অনেক বড় হও বাবা। আর তোমার মা যেন তোমার প্রত্যেকটা সুন্দর মুহূর্ত এভাবে স্মৃতি করে রাখতে পারে। তোমার মা তোমার পাশে সব সময় ছিল, আছে, থাকবে। কনগ্রাচুলেশনস বাবা, আমার সোনা বাবা। হ্যাপি 3 মান্থ। কৃষ্ণ ঠাকুরের আশীর্বাদে তুমি অনেক অনেক বড় হও, এই আশীর্বাদই করি বাবা।